السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله إلى آخر الآية. وقال تعالى في شان حبيب صلى الله عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبة الشيخ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর এবং সাজু পেশ করেছি যেই রব, যেই মালিক দয়া করে, মায়া করে, আমাদেরকে ভালোবেসে মহব্বত করে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? একটু খুশি থাকার মতন বলি, আমরা খুশি না বেজার? যেই রব, যেই মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, খুশি রেখেছেন, সেই রবকে আমরাও খুশি করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ। সবসময় প্রশংসা করবো কার? আল্লাহ। সুখের সময়, দুঃখের সময়, মানুষের ক্ষতি করার সময় মানুষের ক্ষতি করা যাবে? যাবে যাবে? তাহলে নীরবতা মানুষের একটা হ্যাঁ বোধক সম্মতির লক্ষণ, ঠিক না? এই জন্য কিছু কিছু সময় আছে যে আসলেও যে জিনিসটা পছন্দ হয় না, এই জিনিসটা সমাজে বৈশাখ পছন্দ একটা ভান করা দরকার, ঠিক না? কিছু কিছু লোক আছে সালাত আদায় করে না, নামাজ পড়ে না, এরাও কিছু কিছু সময় আছে সমাজে বসে নামাজ পড়ে, আছে না? লোক আছে না? এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করতে কষ্ট হয়, লজ্জা লাগে, কিন্তু সমাজে বৈশাখ কিন্তু একটু আল্লাহ তাআলার প্রশংসা করতে হয়, ঠিক না? ব্যাপারটা ঠিক। আল্লাহ তাআলা সুখে রাখুক দুঃখে রাখুক প্রশংসা করতে হবে, ঠিক না? এটা আপনার আমার বাধ্যতামূলক।
আপনি আমি যদি আল্লাহ প্রশংসা করি আমাদেরই লাভ, আল্লাহর কোনো লাভ নাই, আছে আছে? আর যদি আপনি আমি যদি আল্লাহ তাআলার প্রশংসা না করি, গুণগান না করি, ক্ষতি কার? ক্ষতি কার? তাহলে কি প্রশংসা না করে পারবো? সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আজকে আলোচনা করতে চাই উলিল আমর। বাংলায় হইল নেতা, আরবিতে হইল ইমাম, ইংলিশে হইল লিডার। দুনিয়ায় বেঁচে থাকতে হইল আমিরের দরকার আছে, ঠিক না? কোন নেতার আনুগত্য করা দরকার আছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই নেতার আনুগত্য করতে বলেছেন, সেই জন্য আমরা নেতার আনুগত্য করব। সেই নেতা কিভাবে নির্দেশ দেবে, সেই নেতা কেমন হবে, সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। 4 নম্বর সূরা সূরাতুন নিসা, 5 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 8 নম্বর রুকুর 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদাররা শোনো, যারা আমি রব আমার উপর ঈমান এনেছো, যারা আমাকে রব হিসাবে মেনে নিয়েছো, যারা আমাকে এক ইলাহা বলে গ্রহণ করে নিয়েছো, যারা আমাকে অন্য কোনো কারোর সাথে অংশীদারত্ব করবে না, যারা মেনে নিয়েছো আতিউল্লাহ, তারা আল্লাহ তাআলার আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে প্রভাবশালী যে ন্যায়সঙ্গত ন্যায় বিচারক তার আনুগত্য করো। কয়জনের আনুগত্য করা? 3 জনের। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যে নেতা আছে তার আনুগত্য করো। সেই নেতা হবে দিনদার, মুত্তাকি, কোরআন হাদিসের ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, আল্লাহ ভীরু থাকতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করে, ন্যায় ইনসাফ করে। এই সমস্ত নেতাদের আনুগত্য করার কথা আল্লাহ তাআলা বলেছেন, ঠিক না? এখন আপনাদের মাঝে আমাদের মাঝে যদি কোনো নেতা বানানো হয়, সেই নেতা যে সবসময় দেখতে শুনতে ভালো, স্মার্ট, উচ্চলম্বা, বংশীয় লোক হবে, সৌন্দর্য হবে, এমনটা নয়। আমাদের নবী, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, বুখারীর বর্ণনায় 7142 নম্বর হাদিস, বুখারীর বর্ণনায় 7142 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اسمعوا واطيعوا وان استعمل عليكم عبد حبشي كأن رأسه زبيبة। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তোমাদের উপর এমন কোন হাবশী দাসকে যদি শাসক নিযুক্ত করা হয়, হাবশী একবারে কুচিত কালো, তার মাথাটা যদি হয় কিসমিসের মতন ছোট, তারপরে তার আনুগত্য করতে আল্লাহ রাব্বুল আলামিন বলে গেছেন, ঠিক না? এখন একজন দেখা যায় কাবার ইমাম আছে না, খুব কালো, দেখতে শুনতে খুব কালো, আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে অনেক ভালো কিছু রেখে দিয়েছেন, ঠিক না? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষকে তার সামনে নিয়ে তার এতিমের উপর দাঁড়াতে হয়। এই জন্য একজন নেতা আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফে নিযুক্ত করে দিয়েছেন, ঠিক না?
এখন শুধু যে আব্দুর রহমান সুদাইস এর মতো যে সৌন্দর্য হবে, কণ্ঠরা হবে এমনটা নয়, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যদি হাবশী গোলাম তাকে যদি তোমাদের নিযুক্ত করা হয়, আমির নেতা বানানো হয়, তারপরও তার আনুগত্য করতে তোমরা বাধ্য হবা। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জায়গায় যাকে দরকার সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। যদি আল্লাহ তাআলা অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসায় রাখতেন তাহলে এটা হয়তো জুলুম। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, তোমরা জুলুম করো না, জালিমদেরকে আমি ভালোবাসি না। আর সেই জালিমের কাজ যদি আল্লাহ করেন তাহলে কথা দুই রকম হয়ে গেল, ঠিক না? এই জন্য যাকে যেখানে প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাকে দিয়েই আপনাকে আমাকে একটা শিক্ষা দেন, একটা কি করেন আমাদেরকে আপনাকে শিক্ষামূলক বিষয় দিয়ে বুঝাতে চান। আমি রব যাকে চাই সেখানে ইজ্জতের সিংহাসনে বসায় দেয়, আর যাকে চাই আমি রব তাকে সিংহাসন থেকে বিয়োজিত করে নামাইয়া রাখি, ঠিক না? এই জন্য এখন বলা হয় যে মাঝে মাঝে কিছু কিছু অযোগ্য ব্যক্তি যোগ্য স্থানে চেয়ারে বসে আকাম কুকাম করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির, ওই কওমের, ওই গোষ্ঠীর ভাগ্যকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা, গোষ্ঠী, জাতি নিজেদের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা না করে। এখন আপনি আমি স্বার্থের কারণে, আপনি আমি কিছু টাকা পয়সা পাওয়ার কারণে অযোগ্য ব্যক্তিকে সমর্থন করাইয়া যোগ্য স্থানে বসাইয়া দেয়, তারপর ওইখানে বসে আকাম কুকাম করে আপনার আমার উপর নির্যাতন চালায়, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, উলিল আমর যেই নেতা, যেই ইমাম, যে শাসক হবে কোরআন হাদিস অনুযায়ী ইলম অর্জন করে মানুষের সামনে বক্তৃতা দেবে, মানুষের সামনে বিচার ফয়সালা করবে, এই যদি ব্যক্তি হয় ন্যায় বিচারক, তাহলে তোমরা তার আনুগত্য করবা, আমি রব অর্ডার দিলাম। বুখারীর ৭১৪৩ নম্বর হাদিস, মান রাআই মিন আমিরিন শাইআ ফাকারিহাহু ফালিয়াসবির ফাইন্নাহু লাইসা আহাদুন ইউফারিকুল জামাআ শিবরাতান ফায়ামুতু ইল্লা মাতা বিআতান জাহিলিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আমির নেতা থেকে এমন কিছু দেখো যা সে অপছন্দ করে, পছন্দ হোক বা অপছন্দ হোক, ধৈর্য ধরে। তোমরা যদি এইটাকে ধৈর্য ধারণ করে, যদি একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে থাকো, নেতা এমন কিছু কাজ করতে বলেছে যেটা শরীয়ত সমর্থন করেন না, ইসলাম সমর্থন করেন না, এটা জনগণ সমর্থন করেন না, সেই কাজটা করতে যদি তোমাদের আমির, নেতা, লিডার যদি এইগুলা নির্দেশ দেয় তাহলে তোমরা ধৈর্য ধারণ করো, আর এইটা ধৈর্য ধারণ করে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দাও, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দাও। কোন নেতা যদি বলে যাও বিরোধিতা, যারা আমার বিরোধিতা করছে, আমি পাওয়ারফুল, আমি ক্ষমতায় আছি, তাদেরকে ধরো, মারো, জেলে ধরো, এইটা মানা যাবে? মানা যাবে? তিনি যখন ক্ষমতায় আসবেন, দায়িত্ব আসবেন, মসজিদ হোক, মাদ্রাসা হোক, রাষ্ট্রীয়ভাবে যেভাবে হোক, যে কোনো মানুষ ক্ষমতায় আসবে, তার নিয়ম হয়েছে ন্যায় নিষ্ঠাভাবে কোরআন হাদিসের আলোকে তারপর তার বিচার ফয়সালা করতে হবে। এটা আল্লাহ তাআলার আদেশ। আপনার সাথে আরেকজনের সাথে শত্রুতা আছে, আপনাকে ওখানে জাজ বানানো হয়েছে, বিচারক বানানো হয়েছে, আপনি দেখতেছেন আপনার একজন শত্রু, সে আসামি হয়ে গেছে, তখন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি তাকে রায় দিলেন, সে একটু অন্যায় করেছে, যে অন্যায় সাজা অল্পতে হয়ে যায়, আপনি রাগান্বিত হয়ে তাকে বড় ধরনের একটা সাজা দিয়ে আপনাকে তাকে জেলের হাজতে ভরে দিলেন, এটা হলো অন্যায়, এটা হলো জুলুম। এটা কি? জুলুম।
আর এই নেতাদের কথা মানা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন নেতা কোন কাজ করে যে কাজ তোমাদের পছন্দ হয় না, তোমরা ধৈর্য ধারণ করো। আর তোমরা যদি এই জামাত থেকে যদি বের হয়ে যাও, আর এই জামাত থেকে তোমরা যদি আলাদা হয়ে যাও, আর এই অবস্থায় যদি তোমরা মারা যাও, তাহলে তোমাদের মৃত্যুটা হবে জাহেলিয়াতের যুগের মতন মৃত্যু হবে, জাহেলদের মতন মৃত্যু হবে, পাপিষ্ঠদের মতন মৃত্যু হবে। এই জন্য অন্ধভক্ত হলে চলবে না। নেতা কি বলেছে, ইমাম কি বলেছে, এই জিনিসটা বুঝে শুনে তারপর এর উপর অটল হয়ে তারপর কাজ করতে হবে। মসজিদের ইমাম সাহেব যদি দাঁড়িয়ে একটা নিজের মন করা কথা বলে দেয়, এই কথাটা যদি হাদিস বিরোধী হয়, আর এইটা যদি আপনারা যদি আমল করতে থাকেন, এইটার উপর যদি আপনারা গুরুত্ব দিতে থাকেন, তাহলে ইমাম সহ আপনারা ধ্বংসের পথে চলে যাবেন। কারণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সর্বোত্তম মিথ্যাবাদী, সবথেকে মিথ্যাবাদী যে ব্যক্তি শোনা মাত্রই মানুষের কাছে বলা শুরু করে দিল, শোনা মাত্রই মানুষের কাছে বলা শুরু করে দিল, জাস্টিফাই করলো না, নিজের জ্ঞান আছে, জ্ঞান অনুযায়ী এইটাকে জাস্টিফাই করলো না যে এটা আসলে সত্য কিনা, এটা মিথ্যা কিনা, এটা কোরআন হাদিসে আছে কিনা, এটা জাস্টিফাই না করে তিনি আমল করা শুরু করে দিলেন। নবীজি বলেছেন এইটাই হলো বড় মিথ্যাবাদী, বড় মিথ্যাবাদী। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, হয়তো 2-4-5টা আয়াত বা 2-4-5টা হাদিস নিয়ে কথা বলি, প্রত্যেকটা রেফারেন্স দিয়ে কথা বলি। আপনারাও প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, স্মার্ট মোবাইল আছে, সবাই একটা সফটওয়্যার ডাউনলোড দিবেন, আল হাদিস। এই আল হাদিসের যদি এটা সফটওয়্যারটা আপনি ডাউনলোড দেন, আমি যে হাদিসটা বললাম এই হাদিসটা হুবহু ওই হাদিসের সাথে মিলে কিনা, যদি না মিলে পরের দিন আসবেন, হুজুর বাসায় যাইয়া জাস্টিফাই করেছি, বাসায় যাই এইটা আমরা ট্রাই করেছি, আসলে আপনার কথার সাথে মিল নাই, হাদিসের সাথে মিল নাই, কেন বললেন? আগামী জুমা ইনশাআল্লাহ এইটা হয়তো সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি বলেছি অন্ত মানুষের মতো যদি দৌড়াদৌড়ি করেন কাজ হবে, কাজ হবে। ওই যে একটা ছোটবেলা থেকে গল্প শুনলাম যে এক ব্যক্তি স্ত্রীর পিছনে দৌড়েছে, কান নিয়ে গেছে, কি নিয়ে গেছে? কান নিয়ে গেছে। এখন সবাই এর পিছে একজন দেখা দেখি আরেকজন দৌড়িতেছে, আরেকজন দৌড়িতেছে, এমন জিজ্ঞাসা করতেছে ব্যাপার কি, সবাই দৌড়েছে কেন? সিলে কান নিয়ে গেছে। কি নিয়ে গেছে? সিলে কান নিয়ে গেছে। এই ভিতরে দুই একজন চালাক চতুর জ্ঞানবান লোক থাকে না, থাকে না? প্রশ্ন করে যে ভাই কার কান নিয়ে গেছে? তখন বলে ওই ভাই কান নিয়ে গেছে। ভাই আপনার কান নিয়ে গেছে, কানে কি হাত দিয়ে দেখছেন কান আসে না নিয়ে গেছে? তখন হাত দিয়ে দেখে কান কানের জায়গায় আছে। তাহলে এর পিছনে যারা দৌড়াইছে, কথা শোনা মাত্রই দৌড় দিছে, চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে দৌড় শুরু করছে। এই সমস্ত কথা শোনা মাত্র এই আহাম্ভক, এই মূর্খ মানুষের মধ্যে যদি কাজ করি, তাহলে আপনার আমার জ্ঞান দান বলে আপনাকে আমাকে আখ্যায়িত করা বড় ধরনের ভুল, ঠিক না? একজন আমির, একজন নেতা, একজন ইমাম কথা বললো, আর আপনারা সেই কথা অনুযায়ী কিছু জাস্টিফাই না করে এই চিলের পিছনে দৌড়ানোর মতন শুরু করে দেবেন। আরে ভাই, আপনি যে মনে করেন একবারে লিখতে পড়তে জানে না, নিজের নামটা লিখতে পড়তে জানে না, এমন লোক আছে না? আছে, আছে। এই ব্যক্তি যখন কোন বাজারে যায়, কোন পোশাক কিনবে, অথবা কোন খাবার দাবার কিনবে, অথবা কোন বস্ত্র কিনবে, কাপড়, কুর্তা, দা, কুড়াল ইত্যাদি কিনবে, এইটা যাইয়া গিয়ে অন্য মানুষের মধ্যে বলে ভাই এটা প্যাকেট করে দিয়ে দেন, বলে 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 যাইয়া জামাটা একটু ধরে, রং করবে কিনা, একটু আবার মাঝে মাঝে লুকে লুকে টান দিয়ে দেখে ভাইসা যাবে কিনা। একটা কাঁঠাল কিনতে গেলে কয়েকবার চাপ দেয়, চিংড়া মাছ 50 টাকা 20 টাকা চিংড়া মাছ কিনতে কয়েকটা দোকান জাস্টিফাই করে তারপরে আপনি চিংড়া মাছ কেনেন। আপনি দেখেন ভালো ফল কিনতে গেলে ভালো কোনটা জাস্টিফাই করে ফল কিনতে পারেন। আপনাকে এই জ্ঞান আছে, আর আপনার আমার সামনে যখন একটা কোরআন হাদিস থেকে কথা বলা হয়, সেটা আপনি জাস্টিফাই না কইরা অন্ধ মানুষের মতো বিশ্বাস করে আমল করলাম, এই আমল দ্বারা আপনার আমার কোনো কাজে আসবে না। আসবে? আসবে? একটা গল্প বলি, আলেম আর আবেদ। আলেম বলা হয় তাকে যার ভিতরে জ্ঞান আছে, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ তাআলা ভয় ভীতি আছে, কোরআন হাদিসের ইলম আছে, তাকে বলা হয় আলেম। হতে পারে প্যান্ট শার্ট পরা এই ব্যক্তি আলেম,
হতে পারে কোট টাই প্যান্ট পরা সেই ব্যক্তি আলেম হতে পারে আমাদের মতো এই যেরকম জুব্বা পরা আলেম হতে পারে। আলেম শুধু মাদ্রাসায় মসজিদে এরকম না, ইউনিভার্সিটি কলেজেও আলেম আছে না? আমাদের সিটি গ্রুপের ভিতরে এমন স্যার আছে যাদের ভিতরে এলেমের পাহাড় আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। তাদের সামনে দাঁড়ালে আমাদের মতো লোক ছাত্র হিসাবেও যোগ্যতা অর্জন করতে পারে না, এমন লোক আছে। কিন্তু তারা তো ব্যবসা করে, পাঞ্জাবি পরে না, তাদেরকে আরেক বলা যাবে না? একজন স্কুল কলেজের প্রফেসর যার ভিতরে খুব ইলম আছে, কোরআন হাদিসের ইলম আছে, আল্লাহ তাআলাকে ভয় করে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম রমজান মাসে সিয়াম আদায় করে, যাকাতের অর্থ আছে যাকাত দিয়ে দেয়, হজ করার সামর্থ্য আছে হজ করে, এই ব্যক্তি যদি কোট টাই প্যান্ট পরে তাকে আলেম বলতে হবে, ঠিক না? আর এই ব্যক্তি শুধু যে মাদ্রাসা মসজিদে হবে এমনটা নয়। এই আলেম আর আবেদ পার্থক্য করার জন্য একটা গল্প বলি। শয়তানের কাজ হয়েছে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে শয়তানের কাজ। এক ব্যক্তি সে জঙ্গলে যাইয়া ইবাদত করলো, সে শুনছে আল্লাহ তাআলা জিকির করলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। আর একজন আলেম তিনিও জানেন আল্লাহ তাআলার গুণগান গাইলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। দুই ব্যক্তি দুই পাশে যাইয়া ইবাদত শুরু করলো। শয়তান মানুষের বেশ ধরে, ভালো সাদা পোশাক পরে, জুব্বা পরে, দাড়ি সাদা এমন একটা মানুষের সুরত ধরে আলেমের কাছে গেল। আলেমকে যাইয়া ডাক দিয়েছে, আল্লাহর বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বুরাক পাঠাইছেন। তোমার আমল দেখে, তোমার ইবাদত দেখে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ তাআলা তোমার জন্য সুসংবাদ দিয়েছেন, তোমাকে জান্নাতে যাওয়ার জন্য বুরাক পাঠাইছেন। এই আলেম জানে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবী রাসূলদের জন্য বুরাক পাঠান, অন্য কোন মানুষের জন্য বুরাক পাঠাবেন না। এই আলেম বুঝতে পারছে এই শয়তান তখন বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার কাছ থেকে, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুন, তুমি নিশ্চয়ই শয়তান আমাকে ধোঁকা দিয়ে আমাকে বোকা বানাইয়া জাহান্নামের দিকে নেওয়ার জন্য তুমি আসছো, তুমি অর্ডার চলে যাও। শয়তান তখন বলে গেল, তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, তোমার ভিতরে আল্লাহ তাআলার কোরআনের ইলম আছে, আল্লাহ তাআলা তোমাকে সেই রকম পাওয়ার দিয়েছে বিধায় তুমি আজকে আমি শয়তান চিনতে পারলাম। কিন্তু তোমার একজন চাইতে ভাই অমুক জায়গায় আছে, সেও তোমার মতো ইবাদত করে, আমি তার কাছে যাচ্ছি। ওই যে মূর্খ ইলম যে শুনে মাত্র কিছু আমল শুরু করে দিয়েছে, ওখানে যাই বসে আল্লাহর বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা জান্নাত থেকে বুরাক পাঠাইছেন। তোমার ইবাদত দেখে, তোমার আমল দেখে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়েছেন, তোমার জন্য বুরাক না পাঠাইতে পারলেন না, অর্থাৎ তোমার জন্য বুরাক পাঠাইছেন। এই আবেদ চিন্তা করলো যে সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহর গুণগান গায়, আল্লাহ তাআলা সন্তুষ্ট হতেও পারেন, তাই আল্লাহ তাআলা আমার জন্য সন্তুষ্ট হয়ে জান্নাত থেকে একটা বুরাক পাঠাইতেও পারেন, বিশ্বাস করব। শয়তানে বলছে তুমি যে বুরাকে উঠবা, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা একটা শর্ত দিয়ে দিয়েছেন। কি শর্ত? তুমি যখন বুরাকে উঠবা চক্ষু বন্ধ করতে হবে, চক্ষু যদি খোলো তাহলে তুমি উঠতে পারবা না, জান্নাতেও যাইতে পারবা না। আল্লাহ তাআলা বুজুর্গ বান্দা বলতেছে আমি এত জিকির করি, এত আল্লাহ তাআলার গুণগান গাই, আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট অবশ্যই হয়েছেন। যখন ওই বুরাকের পিঠে উঠলো, ওঠার পরে চালায় নিয়ে যাচ্ছেন, শয়তান বলতেছে খবরদার চক্ষু মেললে কিন্তু জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে, জান্নাতে আর দ্বিতীয়বার যাইতে পারবে না। ওই আবেদ চিন্তা করলো আমি যে চক্ষু খুললাম, চক্ষুটা যদি খুলি আর আমি যদি বোকামি করে জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাব, আমি এতটা বোকা নয়, আমি খুব আমলদারি লোক। বিশাল একটা পায়খানা টাঙ্কি ছিল, ঝাঁকনার জায়গায় জায়গা হলো পরে ওই টাঙ্কির ভিতরে ফলাইছে। এখন বলছে আল্লাহর বান্দা চক্ষু খুলে দেখ কোন জান্নাতে আসছে। এখন ওই ব্যক্তি চক্ষু খুলে দেখা যে যত মানুষের পাগল ছাগল ভালো গুন্ডা চোর বদমাশ ছিনতাইকারী ঘুষখোর সুদখোর হারামখোর মদখোর সবার পায়খানা যেখানে আসে সেখানে হাবুডুবু খাচ্ছে, আমি জান্নাতে ভিতরে আসি, ঠিক না? তাহলে আলেম যার ভিতরে ইলম আছে আর যার শোনা মাত্র আমল করে, দুইজন কি একরকম হইল? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিনকে সবথেকে বেশি ভয় করে আলেম ওলামারা, ঠিক না?
আলেম হতে পারে, ইউনিভার্সিটি কলেজ সব জায়গায়, প্রাইমারি হাই স্কুল সব জায়গায় টিচার হতে পারে, ছাত্র হতে পারে, মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম মুয়াজ্জিন, তারা কি হতে পারে? আল্লাহ তাআলার খালি বান্দা, এলমওয়ালা। এই জন্য কোন কথা যদি বলা হয় আপনি আমি এইটা জাস্টিফাই করব, তারপরে এটা মানবো ইনশাআল্লাহ। না, এখন শুধু মানুষ জাস্টিফাই করে কোনটা, কোন একটা মানুষ যদি যায়, ও যাইতে বাড়িতে ডাক্তার, চাচা বাড়িতে আছেন, ভাই বাড়িতে আছেন, কে আমরা অমুক মাদ্রাসা থেকে আসছি, ওখানে বোর্ডিং আছে, এতিম অসহায় গরিব দুস্থ লোক আছে যারা নিজেদের খাবার সংগ্রহ করতে পারে না, মা বাবা নাই, মা বাবা আছে, মা বাবা ভাড়ায় রেখে গেছে, এই সমস্ত লোকদের জন্য আপনার বাড়িতে আসছি, কিছু যদি চাল ডাল বা কিছু টাকা পয়সা দিতেন, তখন আমরা এইটা ভালো করে জাস্টিফাই করি। আসলে কি মাদ্রাসায় কয়জন এতিম সন্তান আছে, মাদ্রাসার লেখাপড়া কেমন, মাদ্রাসায় খরচ কেমন, নাকি টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করে, এই সমস্ত জায়গায় আমরা জাস্টিফাই করি, এই সমস্ত জায়গায় আমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করি। আপনি আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে, যে জান্নাতে আপনাকে আমাকে যাইতে হবে, জাস্টিফাই করে তারপর জান্নাতের দিকে অগ্রসর হতে হবে। আপনি আমি এদিকে করি না, যেখানে করলে জান্নাতের দিকে অগ্রসর হওয়া যাবে, যেখানে করলে আল্লাহ ওয়ালা লোকদের সওয়াব পাওয়া যাবে, যেখানে গেলে এতিম অসহায়দের দোয়া পাওয়া যাবে, যেখানে গেলে আল্লাহর বান্দা প্রিয় বান্দারা তাহাজ্জুদ করে আপনার আমার জন্য দোয়া করবে, সেইখানে আপনি আমি তাদের বিরুদ্ধে লেগে যাই, ঠিক না? তাহলে বোঝা গেল শয়তান আপনাকে আমাকে এমন ধোঁকা দিয়েছে, এমন ধোঁকা দিয়েছে। আরে ভাই, আপনি 10 টাকা তাকে দিয়ে দিয়েছেন, সে 10 টাকা কি খাবে না ওইটা আপনার দেখার বিষয় না, ঠিক না? ওইটাকে দেখার বিষয়। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে এত খারাপি কাজ করি, আল্লাহ তাআলা এত নাফরমানি কাজ করি, আল্লাহ তাআলা একবার বলবো না, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, তুই যে আমার নিয়ামত খাও, তুই যে আমার রিজিক খাইতেছো, তুই আমার জমিনে চলতেছো, তুই আমার অক্সিজেন ব্যবহার করতেছো, তুই আমার সূর্য ব্যবহার করতেছো, তুই আমার বাতাস ব্যবহার করতেছো, তুই আমার নাফরমানি করতেছো, আজকের পর থেকে তোর জন্য আমার নিয়ামত বন্ধ। আল্লাহ বলছে না, বলছে আপনি আমি চরমপন্থী হইয়া আপনি আমি নাস্তিক মুরতাদের মতো যদি জাস্টিফাই করতে চাই, এই মাদ্রাসার বিরুদ্ধে লেগে যায়, তার আপনার মতন আমার মতন আসমানের নিচে জমিনের উপরে 2 নাম্বার বাটপা সিটার আর দ্বিতীয়টা হতে পারে না, ঠিক না? একটা মাদ্রাসার ছাত্র ছোটটা বাচ্চা একটু দুষ্টুমি করুক না, দেখবেন না আবু জাহেল মার্কার লোক কিভাবে অ্যাঙ্গেলে তাকায়, মনে হয় যে চোখের ইশারা দিয়ে তাকে আসার দিতে চায়, ঠিক না? একটা মাদ্রাসা ছাত্র যদি একটা মেয়ের দিকে অ্যাঙ্গেলে তাকায়, ডাইরেক্ট না ইনডাইরেক্ট তাকাইছে, তখন এর বিরুদ্ধে যে কত সমাজের লোক লেগে যাবে, মাদ্রাসায় পড়ে আবার মেয়ের দিকে তাকাইছে, অথচ স্কুল পড়ুয়া ছাত্র, হাই স্কুল বলেন, প্রাইমারি বলেন, ইউনিভার্সিটি বলেন, কলেজে বলেন, এরা সবার সম্মুখে হাত ধইরা এখানে সেখানে বসে কাজ করে, আপনি আমি সেখানে কথা বলতে পারি না, কারণ কি ওখানে কথা বলতে গেলে দাঁত মুখে থাকবে না, দাঁত রাস্তায় পড়ে যাবে, ঠিক না? ঠিক না? কারণ মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, খাদেম, এরা ডাইরেক্ট কোনো প্রতিবাদ করতে পারে না। কেন পারে না? এইটা আগামী সময়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আমরা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমামরা কেন পারি না, এইটা পারি না কারণ আছে, সেই কারণটা আগামী সময় বলবো ইনশাআল্লাহ। আপনাকে যদি 50,000 টাকা দিয়ে বেতন দেওয়া হয়, যদি বলা হয় ভবানীপুর কবরস্থান মাদ্রাসা ছাত্ররা কি করে এটা নোট করবা 50,000 টাকা দিয়ে, আপনি করবেন কি ওইখানে 2 নাম্বারে বাটপারি করবেন, ছাত্ররা কোন যা যা করুক আমার রিপোর্টে কি আছে এইটা আমি মন করে দিয়ে দিলাম। যখন আপনি জবরদখল করবেন, মুনাফিকি করবেন, গীবত করবেন, তখন আপনার পকেট থেকে টাকা নষ্ট করে আপনি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, ঠিক না? ঠিক না? আরেকটা ঘটনা বলি, যে নিজের ক্ষতি করে মানুষকে যে ক্ষতি করতে হয়, ক্ষতি করে, এটা বাস্তব প্রমাণ একটা দিই। একজন ব্যক্তি বলছে, আল্লাহ তুমি আমাকে অর্থ দাও, টাকা পয়সা দাও, গাড়ি বাড়ি দাও, আল্লাহ তুমি আমাকে দাও, এইগুলো দাও, আল্লাহর কাছে চায়, মনে পাইতেছে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন এক ব্যক্তি অথবা কোন মাখলুককে পাঠাইয়া মানুষের আকৃতি ধরাইয়া বলতেছে, তোমার যে ওই বাড়ির শত্রু আছে, আল্লাহ তাআলা তোমাকে দিতে পারে, তোমাকে যদি একটা দেয়, ওই তোমার যে শত্রু আছে ওকে 2টা দেবে,
তুমি যদি মানো আল্লাহ তাআলা তোমাকে দেবে। বলছে হ্যাঁ মানতে রাজি আছি। এখন শত্রু তো ওকে ঘায়েল করতে হবে, শত্রুকে পরাজিত করতে হবে, শত্রুকে যেভাবে হোক তাকে মানতে হবে। এখন ওরে বাড়ি একটা দেয় আর ওই শত্রুর বাড়ি দেয় দুইটা, ওরে গাড়ি একটা দেয় শত্রুর দেয় দুইটা, ওরে 50,000 টাকা দেয় ওরে দেয় 1,00,000 টাকা। এখন যখন দেখে যে ওর সম্পত্তি থেকে ওর সম্পদ অনেকটা বেড়ে যায়, শর্ত হচ্ছে যদি তোমার 1 টাকা দেয় ওরে 2 টাকা দেবে, তোমার একটা বাড়ি দিলে ওরে 2টা বাড়ি দেবে, তোমাকে একটা গাড়ি দিলে ওকে 2টা গাড়ি দেবে। এখন দেখে যে শত্রু আমার থেকে অনেক বড় কিছু হয়ে গেছে, আমি আল্লাহর কাছে চাইতে 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 আল্লাহ তাআলা আমাকে সে সময় দিয়েছে, আর ও না চাইয়া আমার ডাবল পায়, ও না চাইয়া ডাবল পায়। এখন ওই ব্যক্তি চিন্তা করছে শত্রু তোকে তো কোনো ধ্বংস করার সিস্টেম পাই না, আজকে একটা পাইছি। তখন আবার দোয়া করা শুরু করলো, আল্লাহ তোমার কাছে এত বছর চাইতে চাইতে যা দিছো আমি তার উপর সন্তুষ্ট না, আমার শত্রুকে তুমি বেশি দাও আমাকে কম দাও, আল্লাহ তুমি আমার একটা বাড়ি ধ্বংস করে দাও। ওর একটা বাড়ি ধ্বংস করে দেয়, শত্রুর বাড়ি 2টা ধ্বংস হয়ে যায়। মানে আল্লাহ আমার একটা গাড়ি ধ্বংস করে দাও, শত্রুর বাড়ি 2টা ধ্বংস হয়ে গেল। আল্লাহ তুমি আমার জমি এতটুকু নিয়ে যাও, ওর ডাবল নিয়ে যায়। আল্লাহ তুমি আমার টাকা এত কিছু নিয়ে যাও, শত্রু টাকা ডাবল নিয়ে যায়। নিতে 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 এই ব্যক্তির কিছু নাই, শত্রুর কিছু নাই। এখন বলতেছে আল্লাহ ওকে যে আমি ক্ষতি করবো সেটা এখন খেলা শুরু হবে। কি খেলা? আল্লাহ তুমি বলেছো আমাকে একটা দিলে ওকে 2টা দেবা, আমার কাছ থেকে একটা দিলে ওর কাছ থেকে 2টা ছিনাই নেবা। আল্লাহ আমার শত্রুকে ধ্বংস করতে চাই, অর্থাৎ আপনি আমার একটা চক্ষু নিয়ে যান, আমার শত্রু 2টা চক্ষু নিয়ে যান। বুঝলেন? তার মানে কি? তার মানে কি যদি কাউকে যে টার্গেট করে নথি ক্ষতি করবে, নিজের ক্ষতি করে হইলেও তারপর তাকে ক্ষতি করব, এটা হচ্ছে আমাদের চরিত্র। ঠিক না? ঠিক না? আব্দুল্লাহ ইবনে উবাই মার্কার লোক আমরা হয়ে গেছি, কিন্তু দাবি করে আবু বকর ওমর আলীর মত। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমাদের নেতারা কিছু তোমাদেরকে এমন কোন কাজ করতে বলে যে এটা শরীয়ত সমর্থন করে না, ইসলামে জায়েজ নাই, বিপরীতে কাউকে আপনার ওই নেতার বিরুদ্ধে যারা করছে তাদের উপর আক্রমণ করতে বলে, ক্ষতি করতে বলে, রাষ্ট্রের ক্ষতি করতে বলে, জনগণের ক্ষতি করতে বলে, এই সমস্ত নেতাদের কথা মানা যাবে না, আল্লাহ তাআলা বলেছেন। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এটা আল্লাহ ও আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। এরা ভালো বুঝবেন, এরা করবে, এরা করবে। এখন বর্তমানে আমাদের এই সমাজে সব জায়গায় এইটা চলতেছে। ঠিক না? মসজিদে যদি আসি, মসজিদে সমস্যা হয়ে যায়, তখন আমরা এইখান থেকে আলাদা হয়ে যাইয়া আমরা তখন গর্ব করি, অহংকার করি, যে বছর আরেকটা মসজিদ করি, ওর মসজিদে একটা এসি আছে, আমার মসজিদে 5টা লাগাবো, ওর মসজিদে যতটুকু পূর্ণ আছে আমার মসজিদ তার থেকে বিউটিফাই করবো। অর্থাৎ মসজিদে মুসলিম থাকুক আর না থাকুক, মসজিদ করা যায়। ঠিক না? ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামুশাকুন ফি দীনিল ইসলাম, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যে ইসলামের নাম ব্যতীত আর কিছুই থাকবে না। কোরআন থাকবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হবে না, কোরআন অনুযায়ী ইসলাম কায়েম করা হবে না। মহল্লায় মহল্লায় মসজিদ হবে, পূর্ণ হবে, কিন্তু ইমাম দ্বারা কিন্তু ফিতনা সৃষ্টি হবে, মসজিদে মুসল্লি থাকবে না। প্রত্যেক ঘরে ঘরে আলেম থাকবে, ইলম থাকবে না। বাস্তব চলতেছে, চলতেছে না? চলতেছে না? আগে সরকার দেখা যায় এক এলাকার ভিতরে একজন আলেম খুঁজে পাওয়া যায় কিনা, ও সেই নরসিংদী, নোয়াখালী বিভিন্ন জায়গা থেকে আইসা কিছু এলএম শিক্ষা দিয়ে গেছে, এলাকায় এলাকায় ছড়াইয়া গেছে না? আর এখন প্রত্যেকের ঘরে ঘরে আলেম আছে, কিন্তু এলএম নাই। প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ আছে, পূর্ণ আছে, কিন্তু মসজিদের মুসল্লি নাই, মসজিদে কোনো আমল কিছু হচ্ছে না, কারণ এখানে সবাই এখন দুনিয়ার লাভের উদ্দেশ্য চলে গেছে। ঠিক না? মসজিদে এমন লোক আছে, শুনেছি যে মসজিদের দায়িত্ব দিয়েছে, কমিটির দায়িত্ব দিয়েছে, ক্যাশিয়ার হোক, সেক্রেটারি হোক, সভাপতি হোক, যদি টাকার অঙ্কটা বেশি থাকে, চিন্তা করে এত টাকা মসজিদ দিয়ে কি করবে, এত টাকা ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম দিয়ে কি করবে, আরে বেড়া ঢুকাবো করে। আছে না? আছে না? আসতে বলেন, আবার সঙ্গে সমস্যা। ঠিক না? আমার তো মনে হয় যদি এই যে এখানে এতগুলো পুরুষ,
এখানে এতগুলো যদি নারী থাকতো, একটা নিঃশ্বাস থাকতো, আপনাকে সিল্লানি আর ওদের নিঃশ্বাস ঠিক না? কথা বলে মহিলাদের ফ্যাস করে, কেন? আমরা কি মহিলা? হ্যাঁ, এই জন্য মসজিদে যখন কোন কথা বলা হবে, এমন কোন পাওয়ারফুল, এমন কোন ক্ষমতাবান লোক ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবে না। যখন ইমাম সাহেব কথা বলবে, কোরআন হাদিস থেকে কথা বলবে, ভুল হবে ধরবে, ভুল না হলে আপনার গায়ে লেগেছে, আপনি কোন কথা বলেন, এখানে ইখতিয়ার রাখেন না, ঠিক না? আপনি যখন মসজিদের ভিতরে ঢোকেন, আপনি কে এটা মসজিদের ভিতরে প্রবেশ করে না। আপনি মসজিদের ভিতরে আসেন, একটাই পড়ছে, আপনি নামাজি। আপনি কি নামাজি? আপনি মুসল্লি। আপনি কি মুসল্লি? মসজিদ থেকে বের হয়ে যাবেন, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি যাই কিছু হবেন না কেন, আপনি মসজিদ থেকে বের হয়ে গেছেন, তারপর আপনার পরিচয়। মসজিদে ঢুকবেন, আপনিও ভিখারি, আমিও ভিখারি, মালিকের সামনে হাজিরা দিতে আসছি, ঠিক না? ঠিক না? এইখানে ক্ষমতাবান দেখা যায় ইমামরে হুমকি টুমকি দিয়া, ইমামকে নত করাইয়া, কোরআন হাদিস থেকে বাদ দিয়া, আপনি বাবার কিচ্ছা কাহিনী বললে সময় নষ্ট করিয়া, জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া পকেটে টাকা নিয়ে বাড়িতে যায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আসলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহি ইসমুহু। পৃথিবীর ভিতরে সবথেকে বড় জালিম হচ্ছে ওইটা যে মসজিদে বসে আল্লাহ তাআলার ইবাদতে বন্দেগীতে বাধা দেয়, ওইটা সবথেকে বড় জালিম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওর থেকে সত্যবাদী কে হতে পারে? ওর থেকে সত্য কথা আর কে বলতে পারে? যে ব্যক্তি দাঈ ইলাল্লাহ, আল্লাহ থেকে মানুষকে আহ্বান করে এবং নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, ঠিক না? আপনি ভালো কাজ করবেন না, আরেকজনে করতেছে, তাকেও আপনাকে ভালো কাজ করতে দিচ্ছেন না, তার মানে এইটা বোঝা যাচ্ছে আমিও জাহেল, তুইও জাহেল হ, তুইও জাহেল হ। কাফেররা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তারপর তারা কেন বাধা দিত? তাদের বাপ দাদার ধর্মকে টিকিয়ে রাখার জন্য, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নবী রাসূলের দাওয়াত থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে। যখন পারে না, তাদের উপর বিভিন্ন রকমের নির্যাতন, বিভিন্ন রকমের কষ্ট দিয়ে তাদেরকে দেশ থেকে দেশান্তর করাইছে, মাতৃভূমি ত্যাগ করে অন্য ভূমিতে যেয়ে বসবাস করতে হয়েছে। হয় নাই? হয় নাই? নবীজি যান নাই, মক্কা থেকে মদিনায় যান নাই। এমন লোক আছে যে রাষ্ট্র, নিজের রাষ্ট্র, জন্মভূমি ত্যাগ করে অন্য রাষ্ট্রে বসবাস করতে হয় এই স্বৈরাচারদের জন্য, ঠিক না? এই জন্য কথা বলবো কোরআন হাদিস থেকে, যে মানবে সে আবু বকরের মতো চরিত্রবান হবে, যে মানবে না সে আব্দুল্লাহ ইবনে উবাই এবং আবু জাহেল মার্কা লোক হবে, ঠিক না? এখন চিন্তা ভাবনা করেন, আপনি কি আবু জাহেল হবেন না আবু বকরের মতো হবেন, ঠিক না? একজন ব্যক্তি বলতেছে যে আমার ইচ্ছা হয়, একটা রোগ হয়েছে, ইমাম সাহেবের কাছে গেছে যে হুজুর আমার যে একটা রোগ হয়েছে, এই রোগটা সারানোর কোন সমস্যা আছে? ইমাম সাহেব গল্প আর কি, এখন বলতেছে যে হ্যাঁ তোমার রোগ সারানো যাবে, তুমি একজন মুনাফিক যদি খাওয়াও তাহলে তোমার এই হয়ে যাবে, রোগ ভালো হয়েছে। এখন ইমাম সাহেব কি বলে দিতে পারবে ওই ব্যক্তি মুনাফিক? হ্যাঁ, ওই ব্যক্তি পাপিষ্ঠ বলতে পারবে? বলছে এক কথা, বলছে আল্লাহ না পারবেন বান্দা, যেটা তুমি যে তাকে খাওয়াও, তাকে তুমি খাওয়াইলে তুমি রোগ ভালো হয়েছে। আর মুনাফিক একটা লক্ষণ বলেছে, কি লক্ষণ? দেখবা বিনা ওজরে, কোনো কাজ নাই, কোনো কিছু নাই, একবার অনার্থক আজান শোনার পরেও ওই আসতে যখন দেখেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ শেষ করে অন্য সূরা পড়া শেষ হয়ে গেছে, রুকুতে যাবে দৌড়িয়ে আসে ইমাম সাহেব আল্লাহু আকবার দাঁড়িয়ে যায়, আছে না এরকম? এখন বলতেছে যে বিনা ওজরে, কোনো কারণ ছাড়া, কোনো কাজ ছাড়া যে শহর থেকে শেষে মসজিদে ঢুকবে, আর বিনা কারণ ছাড়া, বিনা কাজ ছাড়া সে সর্বপ্রথম মসজিদ থেকে বের হবে, এইটা হচ্ছে মুনাফিক। এখন ওই ব্যক্তি টার্গেট হচ্ছে কি আগে শেষে আসে আর কি আগে বের হয়। ওই মসজিদের পাশে দাঁড়াই আছে, দাঁড়ার পরে আস্তে 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 একজন নেতা আসছে, নাম বলবো না, নেতা আসার পরে ও টার্গেট করছে এই তো শেষে আসছে। এখন আবার নামাজ সালাম ফিরানোর সাথে সাথে আবার এখানে দাঁড়াচ্ছে, আবার যাই দেখো ওই আপনার বান্ধব এই বান্ধব যেতেছে। এখন বলতেছে যে চাচা বা নেতা, আমার কি ইচ্ছা হয় কি আপনাকে আমি দুটো ভাত খাওয়াবো। এখন ওই নেতা ভাবতেছে বেটা তোর জীবনে দেখলাম না সাইডে একটা চকলেট খাওয়াতে মানুষ, কি আজকে আমাকে ভাত খাওয়াবে, কারণটা কি বল? বলতেছে না, বললে আপনি রাগ হইবেন না, আর বল।
বলতেছে যে আমার একটা রোগ হয়েছে, কঠিন রোগ, এই রোগটা সারানোর জন্য আমি এক জায়গায় গিয়েছিলাম। মসজিদের ইমামের কথা বলে না, তার তো চাকরি ওই জায়গায় দাঁড়ায় শেষ করে দেবে। বলছে আমি এক জায়গায় গিয়েছিলাম, সে বলছে একটা মুনাফিককে যদি খাওয়ানো হয় সেই তাহলে আমার রোগ ভালো হয়েছে। তাহলে মুনাফিকের লক্ষণ কিভাবে বুঝলা? ওই বলছে, সে বলে দিয়েছে মসজিদে সবার শেষে যে আসবে আর আগে যে পারে এইটা মুনাফিক। বলেন ওই নেতার ইজ্জত আছে? আছে? আর ওই নেতা যদি সুযোগ পায় ওর অস্তিত্ব রাখবে, অস্তিত্ব গোষ্ঠী একবার সরাসরি দেবে না? দেবে না? তাহলে এখন বুঝেন সর্বন বিনা ওজনে মসজিদ সবার শেষে আসে কি সবার আগে যে বাইরে? আপনি যদি বাইরে আপনি ওই দলের লোক, আমি যদি বাইরে আমি ওই দলের লোক। এখন আপনি কোন দলের লোক আপনি ভালো করে জানেন, ঠিক না? মূল উদ্দেশ্য হলো নেতার আনুগত্য করা। এমন নেতার আনুগত্য করব না যার দ্বারা ইসলামের ক্ষতি হবে, যার দ্বারা জনগণের ক্ষতি হবে, যার দ্বারা রাষ্ট্রের ক্ষতি হবে, যার দ্বারা পাড়া প্রতিবেশীর লোকের ক্ষতি হবে। এই সমস্ত লোক নেতা মানা ইসলামের নিষিদ্ধ, ঠিক না? ইমাম যদি কারো কুচ্ছিত হয়ে যায়, কারো কুসকুসি পাতিলের নিচে যে কালো থাকে ওইরকম যদি কালো হয়, আর মাথাটা যদি কিসমিসের মতো ছোট হয়, তারপর তার আনুগত্য করতে হবে তার এলেমের অর্জন কারণে, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা তাকওয়া আছে, আল্লাহ তাআলা তাকে এই সমস্ত লোকের এই স্থান দ্বারা করা হয়। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা যারা মাদ্রাসায় আছি, মসজিদে আছি, মানুষের কাছে আমাদের মাথাটা কেন নত হয়ে থাকে, মানুষের সামনে সাহস করে কথা বলতে পারি না কেন, সেই বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। কারণ তো একটা আছে, যে কারণটার কারণে আমরা কিছু কিছু লোক আছি মানুষের সাথে কথা বলতে ভয় পাই। কেন ভয় পাই? আগামী জুমায় দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। জয় আমিন। জয় আমিন। আমিন বলার পরে দায়িত্বটা আল্লাহর উপরে করতে হয়। আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দিয়ে দাও। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে আব্দুল্লাহ ইবনে উমারের চরিত্র থেকে বঞ্চিত করে আমাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের মতো আমাদেরকে বানিয়ে দাও। আমিন। আল্লাহ যারা ইসলামের পক্ষে কথা বলে তাদের সাথে থাকার মতো তৌফিক দিয়ে দাও। আমিন। আল্লাহ যারা ইসলাম বিরোধী, ইসলামকে ধ্বংস করতে চায় তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। আমিন। যদি হেদায়েত না থাকে আবু জাহেল, নমরুদ, ফিরাউনের মতো তাদেরকে ধ্বংস করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।